মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মুখে লেগে থাকার মতো এই পুডিংটি। এটা কিন্তু এভাবে বানালে দারুণ সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়ে নেব। যেহেতু আমি ছোট করে একটা পুডিং বানাবো, তাই এখানে 3টি ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে ডিমের আঁশ না থাকে, ডিমের গন্ধটা যাতে না আসে, সেজন্য কিন্তু আপনি এখানে একটু লেবুর রস দিতে পারেন। আমি আগে থেকে আধা কেজি দুধ জাল দিয়ে কমিয়েছি। তারপর এখানে আমি দুধ আর ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি ক্যারামেল তৈরি করে নিব। ছোট একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে এটাকে অনবরত নেড়ে অল্প আছে পুডিংটা করে নিয়েছি। তারপর বাটিতে সেট আপ করে নেব। পুডিংটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বসে যাবে। তারপরে আমি এই বক্সটার মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি। প্যানে গরম পানি ফুটতে দিয়েছিলাম, ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে প্রায় 40 মিনিটের মতো আমি এটাকে জাল করে পুডিংটা তৈরি করে নিয়েছি। দেখেন আমার পুডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। সময়টা বেশ কম লাগতে পারে। এটা কিন্তু চুলার তাপটা একটু কমিয়ে লো হিটে রাখলে প্রায় 40 মিনিটের মতো লাগে। দেখেন ক্যারামেলটা কিন্তু দারুণ হয়েছে। একটু ছোট করে বানিয়েছি, খেতে কিন্তু অনেক মজা এই পুডিংটা। এভাবে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। এটা কিন্তু দারুণ মজা ছিল। অল্প উপকরণই মুখে লেগে থাকার মতো এই পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।